के कैसे ले अइला मेहरी एमे पास बबुआ दुगो बेले खातिर रोटी लगे करे झोटा झोटी दुगो बेले खातिर रोटी लगे करे झोटा झोटी बहु बुझस ना हमरा के सास बबुआ कैसे ले अइला मेहरी एमे पास बबुआ स्नो पाउडर क्रीम लगा के दिनों रात गम केली स्नो पाउडर क्रीम लगा के दिनों रात गम केली एक लोटा पानी मंगला पे आंख दिखा के भन केली एक लोटा पानी चाची बैठाते हमन करे निगर ताक के चली जी हेठे देई ने अरे ये तखन जे कोई छे कि झाड़ो पोछा करब नाही माजब बर्तनवा पुरुष के कोई छे झाड़ो पोछा करब नाही माजब बर्तनवा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी के सिलठी आइल बिया राजा जी सवार दा गोड़वा में दर्द बाटे तानी का दबाई दा ओई पार्टी पे चाहिए के सिलठी आइल राजा तानी सा सवार दा गोड़वा में दर्द हमर तानी का दबाई दा नहीं तो बिछाई हम अलग बिछनवा अल्लाह तो बिछन पड़ते के नुहमी दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी भाईजान कथाय कथा लम्बा हो गेल बोलतेছিলাম गरीबेर मेये এই জন্য भारी हो गेल যার কারণে আজকে বাবার জন্য মেয়ে भारी হয়ে যায় মার জন্য মেয়ে भारी হয়ে যায় হবে না কেন গো সামান্য দুটো মিষ্টি দোকান সেবে ফাঁকা আর দুটো একটা লিট্টি আর কিছুটা দুটা কাজুর দানা দুটো বিস্কিট এই খাওয়ার জন্য মেয়ের বাবাকে মসজিদের দুয়ারে দাঁড় করে ভিক্ষা করালে যেই লোকটা টাকার জন্য মেয়ের বাবাকে দশের মসজিদে দাঁড়িয়ে ওই সময়তে বাবার মনটা কেমন করে যখন দশের আগাদিকে মসজিদে দাঁড়াই দিয়ে বলে মেয়ের বিয়ে দিব কিছু থাকলে দাও আজকে সকালে দেখলাম আল্লাহ একটা মেয়ে একটা স্ত্রী লোক দুটো মেয়ের বিয়ে দিয়েছে শেষ মেয়ের বিয়ে দিবে সকালে গল্প করতে করতে আল্লাহরে চোখের জল দেখে অন্তর গলে গেল বাড়িতে ও মুসলমান এত চোখে জল দিয়ে তুমি টাকা নিয়েছ জীবনে সুখের চোখে জল আসবে না দুঃখেরই জল বের হবে একটা হাসির কান্না হয় একটা দুঃখের কান্না হয় চোখে হাসির জল বের হবে না খুশির জল জীবনে আসবে না আপনার চোখে কারণ আপনি এই চোখে কান্নার জল দিয়েছেন কষ্টের জল বের করেছেন মামুলি কথা নয় একটা লোককে মসজিদে দাঁড় করে ভিক্ষা করালছেন সামান্য দুটো নাস্তা খাওয়ার জন্য একটা গাড়িতে চড়ার জন্য জীবনে সুখ হবে না শান্তি হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ बतिया कैसे बताई बतिया कैसे बताई आवाज नहीं खे हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे हम हूँ कैसन निशान बानी लाज नहीं खे केहू बोले सैयद केहू बोले मंसूरी केहू बोले शेख केहू बोले अंसारी কোরআন এক না একলাই কোরআন এক নবী এক দিন এক সব এক তবে আজকে সেই কোরআন মাননেওয়ালা কেউ দেওবন্দি কেমন করে হয়ে গেল কেউ আহলে হাদিস কেমন করে হয়ে গেল কেউ মদদু কেউ বেরেলি কত রকমের ফিরকায় আমরা বেটে গেলাম আর ইয়াকো অপরকে কত ঘৃণার নজরে দেখছি যখন কোরআন এক ही मसलक एक खुदा है
एक है सबका रसूल, एक है सबका रसूल, एक ही मिल्लत एक ही मजहब, फिर भी ये कैसी भूल, फिर भी ये कैसी भूल। अरे जाने मुसलमान को काफिर क्यों कहता है नादान, सबका कहना छोड़िए भैया रब का कहना मान। আমার আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলছেন রে মানুষ, আমি আল্লাহ তোমাদের একজন পুরুষ একজন মহিলা আদম হাওয়ার সন্তান দুইজন থেকে তোমরাকে সৃষ্টি করেছি। তোমরা সবাই এক মা এক বাবার সন্তান। তোমরাকে তারপরে দেশে দেশে ভাগ করে দিয়েছি, জেলায় জেলায় কেউ উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর করে দিয়েছি, খানদানে গ্রামে গঞ্জে ভাগ করে দিয়েছি। এক অপরকে তোমরা চিনতে শেখো, এক অপরকে তোমরা চিনো লেতারাফু। কিন্তু শুনে লাও, তোমরা কেউ বলিও না যে দেওয়ান্দি আহলে হাদিস থেকে ভালো, আহলে হাদিস মনে করিও না আমরা আল্লাহর কাছে বেশি ভালো, বেরেলি তোমরা মনে করিও না আমরা আল্লাহর কাছে বেশি ভালো। না না, শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নজরে ওরাই সব থেকে সম্মানিত যাদের মধ্যে আমার ভয় রয়েছে, যার মধ্যে আমার ডর আছে, যারা আমার তাকওয়া দিনের তাকওয়া যার মধ্যে আছে সে হলো আমার কাছে ভালো, তার সম্মান আমার কাছে। আজ সব দলে দলে ভাগ করে গেলাম, যার কারণে আজ আমরা কত দূর নিচে গেছি বুঝতে পারেননি। এর থেকে লাজের কথা কিছু কিছু হয়। চুরিতে মুসলমান আল্লাহ কইছে তো খবরদার, ইসলামে চুরি নিষেধ। ওয়াসারে কত ফক্ত ওয়াই দিয়ে হুমা, চোর চুরনির দুজনের হাত কাটো। আর তার বদলাতে আজ আমাদের মধ্যেও চুরি পাওয়া যায়। মাঠে একটা মেশিন রেখে চেইন পাইনে, পুকুরে মাছ রেখে চেইন পাইনে, যোগাইতে যেতে হয়েছে মুসলমানের গ্রামে থেকে মেশিন যোগাইতে যেতে হবে। যে এর থেকে লজ্জার কথা আছে কিছু? বদনাম কে করেছে দেখেন আগে, এর থেকে লজ্জার কথা হয় না। আমার এলাকার খবর শুনেন, কি চুরি করেছে দুনিয়াতে মুখ দেখাবার জায়গা আছে, তারই চুরি করে করে পান করছে। তারই রাতে চলে যাচ্ছে, আর অত লম্বা লম্বা গাছে উঠে তারই পেড়ে তখন পান করছে। লোকটা ওই যে তারি লাগা লোকটা এত পেরেশান হয়ে গেছে, সহ্য না করতে পেরে আরেকদিন কি করেছে, ধুতোরার রস কে রে বাইটে, ধুতোরাকে বাইটে রস নিয়ে যে লবনি গেলাতে একটু একটু করে দিয়ে দিয়েছে। আর ধুতোরার রস যদি কেউ পান করে লাই ভাই পাগল হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, খোদার কসম করে বলছে, সত্যি মুসলমানের অবস্থা দেখে ভাই চোখ দিয়ে পানি আসছে, ভিতর ফাটছে। যে এটা কি মুসলমানের ব্যবহার এগুলো? জি বলেন আপনার, এই মুসলমানের ব্যবহার এরকম হয় যে সামান্য একটা তারই যে হারাম জিনিস খাইবে তা চুরি করে রাইতে? লজ্জাও হলো না যে আমি একটা 5টা ছেলের বাবা, যদি ওই গাছ থেকে পড়ে মরি দুনিয়া নসর হবে, বলবে অমুকের বাবা তারই পাড়তে যা মরেছে। আমার ছেলে গেলা কবে সালা চোরের বেটা, আর তোর বাবা তো তারই খেয়ে মরেছে। হ্যাঁ, কত লজ্জার কথা হলো যে আমি নিজে বদনাম হয়ে গেলাম, আমার ছেলে মেয়ের মান ডুবিয়ে ছেলে মেয়েকে মুড়ি উঁচা করে বাঁচতে দিয়ে গেলাম না। ওকে শরম হলো না? আল্লাহু আকবার, খোদার কসম করে বলছি ভাইজান, সকালে দেখছি কাপড় খুলে রেখে দিয়েছে 5টা 7টা ছেলের বাবা, কাপড় খুলে রেখে দিয়ে ইন্দারা থেকে পানি তুলছে আর গলতে বইছে উলঙ্গ অবস্থায়, আর বলছে করা কোন দিকে গেলি, কালাই খেসারি ঢেলি আইনে বুইনে দিয়ে খেসারি বুনছে গলতে। ইস, যত মানুষ ওখান দিয়ে যাইছে কত দেখে ছি, মেয়ে গেলা মুখ ঘুরেছে, গাইল দিচ্ছে, ছি তোবা তোবা করছে, আর মুখ ঘুরিয়ে পালাইছে। ও হাসছে, ছেলে পিলে কত টুলুক ভুলুক করছে আর এত হাসছে। কি লজ্জার কথা! মুসলমানের অবস্থা এরকম হবে? দিন বদনাম কে করলে? दिन रात भटकेला पिएला ताड़ी,
दिन राते भटकेला पिएला ताड़ी, मुहुआ पे थूकेला ललर औरी नारी, मुहुआ पे थूकेला ललर औरी नारी, बिना जूता के ये कर इलाज नहीं खे। यार एकटाई इलाज शुधु जूता छाड़ार किच्छु इलाज नहीं यार। केने ओके যদি কইতে যান যে কেনে খাচ্ছিস, কই যে আমি খাচ্ছি নিজের কাছে, তোর বাপের কাছে। আবে তোর বাপেরই খাচ্ছিস তো ফের ডাব্বা কেনে লোককে দেখাচ্ছিস? হ্যাঁ, তোর বাপেরই তো খাচ্ছিস তো ফের উলঙ্গ হয়ে লোকের সামনে কেন আসছিস? বজ্জাত বেহাইয়ার জাত। খুব কঠিন কষ্টের কথা, মুসলমানের অবস্থা এরকম কেন হবে? নাউজুবিল্লাহি মিন জালিক। बिना जूता के ये कर इलाज नहीं खे, हाँ इलाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बानी लाज नहीं खे। दुश्मन नबी के जे मुंडवाए दाढ़ी, दुश्मन नबी के जे मुंडवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी, अपने को कहलावे नौकर सरकारी। देखो सरवा पे मोमिन के ताज नहीं खे। দিনের উল্টা করাটা, কোরআন হাদিসের উল্টো বিপরীত আমার চলাটা আমাদের ব্যবহার হয়ে গেছে সব জায়গায়। কহেন নবী বলছেন কাসু সারেব, মোচ কাটো, মোচ কাটো, মোচকে কড়া করে রাখবে। নবী বলছেন বগলের চুলগুলো তুলে ফেলো, বগলের চুলগুলি 3 মাস লয় 6 মাস ধরে কাটবে না, তুলবে না। আর দাড়িটা প্রত্যেক 3 দিনে ছিলবে। নবী বলছে তুলুল্লাহিয়া, দাড়ি লম্বা করো। নবী বলছেন দাড়ি ছাড়ো, তার বদলাতে দাড়ি 3 দিন পরে ছিলে। আর নবী বলছেন বগলের চুল তুলো, তবে কতদিন রাখে? মনে হয় ঘর ছাহার জন্য রেখেছে। তো চৈত মাসে শুইতে আছে ফ্যানের তলে, এরকম করে মাথার তলে হাত দিয়া, ভাই তো খেয়াল খালি এরকম এরকম করছে ফ্যানের বাতাসে। বাপের আগা দিকের খাড়ো হয়েছে, মার আগা দিকে দাঁড়াইছে। ভাই কত লজ্জার কথা, তখন লজ্জা হয় না? দাড়ি দেখলে বাবা মার সামনে লজ্জা লাগে। মুসলমানের এই অবস্থা, বাবা মাকে দাড়ি দেখালে লজ্জা লাগে, বগল দেখালে লজ্জা লাগে না। ব্যবহার দেখেন, আপনার আমার ব্যবহার দেখেন, আপনার বাড়ির ব্যবহার দেখেন, আমার বাড়ির ব্যবহার দেখেন। আর দোষ দিচ্ছি অপরকে, আল্লাহ আপনার মদত করবে? এই জালেমের হাতে পিছে মরবেন, আল্লাহ মদত করবে না। ব্যবহারের কারণে মরবো, আপনার আমার ব্যবহারের কারণে মরবো। আল্লাহ আপনার আমাকে দোয়া করছে, আল্লাহ এই জালিমকে হটাই না কেনে। দেখেন তো কি শুরু হয়েছে, এক এক করে পেরেশানি বাড়তে গেল। ভাইজান অসুবিধা আপনার আমার কত বেড়েছে এখন শুনেলেন। আসামের মাটিতে আইন লাগু হয়ে গেল, সরকারি মাদ্রাসাকে স্কুলে কনভার্ট করে দেওয়া হবে। কিসের কারণে? শুধু কোরআন পড়ার কারণে। কোরআন যেন মাদ্রাসাতে পড়া না হয়। মুসলমান তুমি কোরআন ছেড়েছো, আল্লাহ বলছে যখন তোর দরকার নাই কোরআন চলে যাক। মরে যাবেন, দুনিয়ার নজরে যখন পড়ে গেলেন, আল্লাহ বলছেন রে তোকে যখন এটাই ভালো লাগছে, যখন আমার কোরআন ছেড়ে লোকের গোলামি আমার করার মন হয়েছে, যখন লোকের চাকর হয়ে চলতে চাস, লোকের জুতো চাপ্পাল খেতে চাস, লে তোদেরকে আগিয়ে দিলাম, পথ সহজ করে দিলাম। এই জালিম মাদ্রাসা 600 বন্ধ করে দিল ভাইজান। এবার বলবে বাঙ্গলের মাটিতে করব, আর একবার বলবে বিহারের মাটিতে করব। এই করতে করতে আজানের এখন বিবাহিত বয়ান, এখন একটা আপনার নেতা বয়ান দিয়েছে বিহার, আপনারা শুনেছেন মনে হয়, যারা আজান দিবে, ওরে আল্লাহ এত বড় শানের সাথে কথা বলছে যে হয়তো এমন করে জীবন কাটবো, আজান বন্ধ করে দেব। আল্লাহ নারাজ হয়ে গেছে। জি ভাই, আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ আপনার আমার ব্যবহারে, আপনার আমার ব্যবহারে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। কেন? আমরা না মুসলমানের পহচান হারিয়ে দিয়েছি, শুধু নাম রেখে নিয়ে। নবী বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসবে রে, মানুষের কাছে এমন একটা সময় আসবে,
ওর সমাতে মানুষ কি করবে, ওর মধ্যে দিন থাকবে না, শুধু নামের ওরা মুসলমান থাকবে। ইল্লা ইসমোহা, শুধু আর দিন খান নামটা বেঁচে থাকবে, আর কাম তার মধ্যে কিচ্ছু থাকবে না। দিনের কাম নাই, খালি নাম আছে। কহেন কোন দিকে চলবেন, কোন ধার? আমরা কেন এরকম হয়ে গেলাম? जींस पैंट पहनेला और देखेला टीवी, जींस पैंट पहनेला मर्दा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई। এমন চলে এলো। আল্লাহ রসুল বললেন, মা বোন ভালো করে শুনেলেন, আল্লাহ রসুল বলছেন, শুনো, তোমরা যখন কাপড় পরবে, বাইরে বের হওয়ার জন্য যাবে, তোমরা এমন কাপড় নাও শরীরটা ঢিলঢাল হয়ে যেন ঢেকে যায়। মোটা কাপড় চাদর নিতে বলা হয়েছে কেন? যে শরীরটা যেন বোঝা না যায়, কাপড় তো থাকবে, ওপরে চাদরটা নিবে। তার বদলাতে আজ আমার মা বোনের কাপড় কি নিল দেখেন, নেট শাড়ি। এমন নেট শাড়ি চলে এলো, পাড়ের ওপরে এতখানি জাল, এখানে ঘাড় গর্দান দেখা যাচ্ছে, এদিকে ডিম দেখা যাচ্ছে। দাদা রে দাদা, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लौकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लौकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। की करबे? स्कूल যাচ্ছে এমন পাতলা বড় নালিয়ে যে যাইছে, সব ঝলঝল করে দেখে যে চুল কত বড়, ধলো না কালো, সব দেখে কইছে কেউটা গেল, কইছে এটা বাসিরের বেটি যে লাগছে চিকুন আছে বে, হ্যাঁ ভালো চিকন লাগছে, একদম ব্যাট শার্ট লাগাইতে হবে। তো নম্বর যে নাই, যখন চাষতো ভাই ওই ক্লাসে আছে, রুক না ব্যবস্থা হয়ে যাবে। নম্বর কোনো রকম করে ম্যানেজ করে নিয়ে এবার তখন ফোনে শুরু হয়ে গেল চ্যাটিং করতে 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 করতে। আরেকদিন রবিবারে ব্যাগ ঘাড়ে করে বাড়িয়ে চলে যাচ্ছে। আমার কাছে কোনটা যাচ্ছিস গে? কইছে পেরে ভেটে যাচ্ছি। কইছে আজকে ভাই যে রবিবার কেন পেরে ভেটে যাচ্ছিস? কইছে সার ডেকেছে। একদিন সার ডেকেছিল, কিন্তু আজ রবিবারে সার ডাকেনি, ওকে ষাঁড় ডেকেছে। ষাঁড় ডেকেছে, ষাঁড়ে লিয়ে পালিয়ে গেল। একবারই কোলে করে ঘুরবে, তখন ফের এক কোলে করে এলো, তখন বাপ মেনে লিছে। মা তখন লাগছে কান থেকে, কি করবে জি, মাইনে লাও। কইরি দিয়েছে যখন ওরকম বেটালা মেনে লিছে, তো আমি তো বেটির বাপ, মা কি কর আমার জি, তুমি তো বুঝবে না বাপ, আমি না 10 মাস পেটে ঢুকেছি, ছুটি 1.5 বছর হয়ে গেল, যাওয়া কত মন থেকে খালি ছটপট ছটপট করতে শুনেছি যে বেটি হয়েছে। খালি চাঁদের মতন ছেলে ফটো পাঠাচ্ছিল, দেখেছি। মার কান্দা না তা না। এবার তখন লিয়ে কি করবে, বাড়ি চলে এলো। মাইনে লো, ওই বিহেই থেকে গেল। হাদিস শুনেন, আইয়মা ইমরাতিন না কাহাত বেগাইরে ইজনে ওয়ালি হা, ফানে কা হোহা বাতেলুন, ফানে কা হোহা বাতেলুন। বিনা বাপের অনুমতিতে রেজামন দিতে, বিনা ওয়ালিতে যদি বেটি পালিয়ে বিয়ে করেছে, তাহলে শুনেলেন এই বিয়েটা হবে না, নিকাহ হা বাতিলুন। নবী বলছে এই বিয়ে হলো বাতিল। ছেলেটা জারজ হবে, আর ফের তারপরে বলছে একদিন মেনে লেছে, তখন বিয়ে পড়াইতে হবে, আর এতদিন যা হলো জেনাতে সুমার হবে। আস্তাগফিরুল্লাহ। ভরি ভরি পালিয়ে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। এ বোন, এত কিমতি সয়দে পালিয়ে বিয়ে করছে। যা হোক ভাইজান, আমি ভোজপুরি যদি হর মিশ্রাতে একটা করে হাদিস ও কোরআন শোনাই আর ভোজপুরি বলে যাই, তো বলবে যে কত ভোজপুরি বলছে। যা হোক, আমি আজকে বিষয় নিয়েছি এমন একটা বিষয় যেটা আপনার আমার জন্য খুব দরকার। আমি সেদিকে যাব একটু আপনাদের মন চাইতে। এদিকে তবু প্রত্যেকটাতে কোরআন ও হাদিসের দলিল দিয়ে কয়েকটা কথা আপনাকে শোনালাম ভোজপুরির মাধ্যমে। বন্ধুরা আমার, যা হোক, আজকে আমরা সব থেকে বড় বিপদে আছি। চারিদিক থেকে দেখেন, করোনা ফরোনা ইটা ওটা যা হইলো, সব থেকে পেরেশানি দেশকে নিয়ে। আল্লাহ আমাদের যেন মদত করেন। আল্লাহ জানি না কখন সরাবে, আর আমরা
কখন যে মাথা উঁচু করে শানের সাথে আবার জীবনযাপন করতে হবে। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সেই ইজ্জত সম্মান ফিরিয়ে দেন এবং মনে মনে সবাই তওবা করে নেন আর আল্লাহর দিকে আগান, দিনের দিকে আগিয়ে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার আবার যে অস্তিত্ব ছিল ফিরিয়ে দেবেন, আমরা ফির ইজ্জত সম্মানে বাঁচতে পারবো। যা হোক বন্ধু, আপনার জীবনে আমার জীবনে এটা একটা মুসিবত এসছে। এই মুসিবত ইয়ার ওপরে আজকের বক্তব্য আমার হবে। মুসিবত মানুষের জীবনে বিভিন্ন ধার দিয়ে আসবে। মানুষের পরীক্ষা 60 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন রকমের পরীক্ষা করে। এর জন্য আর পরীক্ষাতে মহিলাদের একটু দিমাগ কম, আকাল কম, নিষ্ফুল আকাল বলা হয়েছে একে। এজন্য মহিলারা একটু কম পাস করতে পারে, ছেলেরা একটু বেশি পাস করতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মহিলার মধ্যে এমন আছে যে ছেলেরাকে পিছে করে দিতে দেয়। যা হোক, আমি যে আজকের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে 60 বছরে বিভিন্ন রকমের পরীক্ষা করবেন। সেই পরীক্ষাগুলো কীরকমভাবে আসবে আপনার উপরে, ওই সবগুলো আমি ওই সময়তে আপনাকে কি করতে হবে একটু সংক্ষিপ্ত আপনাকে যতদূর পারি আল্লাহ আপনাকে শুনিয়ে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ তোর জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বাঁচবি। এর মধ্যে যে আমি বিভিন্ন রকমের আজমাইশ করব। কখন তোর ফসল মেরে দিয়ে পরীক্ষা করব, কখন তো তোর গরিব অবস্থায় 5টা 7টা কালো কালো মেয়ে দিয়ে তোর পরীক্ষা করব, কখন তোর পড়োশি জালিম করে পড়োশির জুলুম দিয়ে পরীক্ষা করব, কখন তোর দেশের বাদশা জালিম করে তোর উপরে জ্বালাতন দিয়ে পরীক্ষা করব, কখন তো তোর যাচ্ছে গলির 5 কিলো 7 কিলো দুধের গাভী মেরে দিয়ে পরীক্ষা করব, তোর কলেজার টুকরা ছেলে কেড়ে পরীক্ষা করব, কাঁচা বয়সে তোর মা স্বামী কেড়ে নিয়ে তোকে বেধবা করে পরীক্ষা করব, তোকে ছোট্ট বয়সে মা